এক ছিল ছোট্ট এক পুকুর। চারিদিকে সবুজ গাছ, নরম ঘাস আর পাখিদের কুজনে মুখরিত। সে পুকুরে অনেক প্রাণী বাস করত, মাছ, কাঁকড়া আর ব্যাঙ। ব্যাঙদের দল বেশ শান্তিপূর্ণভাবে থাকত সেখানে। তারা একে অপরের সঙ্গে মিলেমিশে চলত। একদিন হঠাৎ করে অন্য জায়গা থেকে একটি নতুন ব্যাঙ এসে পুকুরে ঢুকল। তার নাম ছিল গর্জন। সে ছিল বেশ বড়সড় আর কণ্ঠস্বর ছিল অতি কর্কশ ও জোরালো। গর্জন পুকুরে এসেই নিজেকে নেতা ঘোষণা করল। আমি সবথেকে শক্তিশালী, তাই আমি এখন থেকে তোমাদের নেতা। চিৎকার করে বলল গর্জন। পুরনো ব্যাঙরা একটু ভয় পেয়ে গেল, আবার কিছুটা বিরক্ত হল। তবে তারা তেমন কিছু বলল না। তারা ভাবল সময় গেলে সব ঠিক হয়ে যাবে। কিন্তু গর্জন থামল না। প্রতিদিন সে চিৎকার করত, অন্যদের বলতো কিভাবে চলতে হবে, কোথায় বসতে হবে, কখন ডাকতে হবে। শান্ত পুকুর ধীরে ধীরে অশান্ত হয়ে উঠল। কুজনে মুখর পাখিরা উড়ে চলে গেল, মাছেরা তলদেশে লুকিয়ে থাকত, আর ব্যাঙেরা আর গলা তুলে ডাকত না। একদিন দূরের এক খরগোশ সেই পুকুরে পানি খেতে এলো। গর্জন তখনও চিৎকার করছে। এই আমার পুকুর, এখানে কারো প্রবেশ নিষেধ। খরগোশ একটু অবাক হয়ে জিজ্ঞাসা করল, তুমি কাকে ভয় দেখাচ্ছ? পুকুর কি তোমার একা? গর্জন গম্ভীর গলায় বলল, আমি সবচেয়ে বড়, সবচেয়ে জোরে ডাকতে পারি, তাই এই পুকুর আমার। খরগোশ হেসে বলল, জোরে ডাকলেই নেতা হওয়া যায় না। নেতা সে যে বাকিদের কথা শুনে, সহানুভূতি দেখায় আর শান্তি বজায় রাখে। পুকুরের পুরনো ব্যাঙরা তখন সাহস পেল। তারা একসঙ্গে গর্জনের মুখোমুখি হল। বলল, তুমি যদি আমাদের সঙ্গে থাকতে চাও, তবে সবাইকে সম্মান করতে শিখো। আমরা ভয় করে নয়, ভালোবাসা দিয়ে একসঙ্গে থাকতে চাই। গর্জন প্রথমে কিছুটা রেগে গেল, কিন্তু চারদিকের নীরবতা আর একাকিত্ব টের পেয়ে বুঝতে পারল, শক্তি দিয়ে নয়, ভালোবাসা আর সহানুভূতি সত্যিকারের নেতৃত্ব আনে। সেদিন থেকে গর্জন বদলে গেল। সে আর চিৎকার করত না, বরং অন্যদের কথা শুনত। আবার পুকুরে ফিরে এলো পাখির গান, ব্যাঙের সুরেলা ডাক আর শান্তির ছায়া। এই গল্পের নৈতিক শিক্ষা হল, ক্ষমতা জোর করে বা ভয় দেখিয়ে আসে না। প্রকৃত নেতৃত্ব আসে সহানুভূতি, সম্মান আর অন্যদের কথা শুনে তাদের পাশে দাঁড়ানোর মাধ্যমে।